রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ নবী বললেন, যার অন্তরটা সর্বদা সর্বসময় আল্লাহর ঘরের দিকে মনটা চঞ্চল হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া পাবে। জোরে বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা আমাদের গায়ে পড়ে যাচ্ছে। যারা যুবক বয়সে, যুবক অবস্থায়, যুবকদের অবদান আল্লাহ নবী বলেছেন, ইসলামের শুরু হয়েছিল, ইসলামকে বিজয় করতে গিয়ে যুবকদের অবদান বেশি হয়েছিল, তাই কি না? ওই জন্য নবী বলেছেন সমাজে যুবকদের অবদান অনেক আছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী বলেছেন ওই যুবক আরশের আজিমের ছায়ায় স্থান পাবে যারা যৌবন অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করবে। ও হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, মসজিদে নামাজ আদায় করবে। ওই ব্যক্তিটা আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবে। জোরে বলেন আরেকবার। কিন্তু আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আজকের সমাজে যুবকরা যদি যে কাজে না আসবে সে কাজে ডেভেলপ হতে পারে না। মুরব্বীরা তো আছেই, তারা আমাকে দোয়া করবে আমাদের জন্য, কিন্তু যুবকরা ঝাঁপিয়ে পড়বে বিভিন্ন কাজে। আজকের এই জলসা পাতিখালি গ্রামে অনুষ্ঠিত হয়েছে, যুবকদের অবদান অনেক বেশি। যুবকরা মেহনত করে কালেকশন করেছে। আমার কমেন্ট থেকে আমার মুরব্বী ভাইরা, চাচারা, তারা কি তাদেরকে সাপোর্ট করেছে, রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু যুবকরা কালেকশন করে জলসাটা কালেকশন কি কায়েম করেছে। তাই বলে আমার ভাই ও বাবাজিরা, আমার যুবক ভাইরা, বিশেষ করে সমাজে তোমাদের অনেক দাম রয়েছে। সমাজে তোমরা হলে একটা একটা কোহিনূর, ডায়মন্ড, চেনেন। আজকে দেখবে তালদি থেকে ক্যানিং থেকে শিয়ালদা স্টেশনে দেখবেন কুইন্টাল ল পড়ে থাকে। লোহা কেউ হাত দেয়? কেউ দেয় না। কেন? লোহার দাম কম, 50 থেকে 30 টাকা, 40 টাকা, 42 টাকা কেজি। লোহা কেউ নেবে না। কুইন্টাল লোহা ওখানে পড়ে আছে, লোহা। কিন্তু একটা সোনার দোকানে দেখবেন, একটা সোনার দোকানে যে একটা সোনা, একটা গর্তে বলুন, একটা বাজারের ভিতরে একটা ছোট্ট একটা দোকান, মাত্র কয়েক গ্রাম সোনা আছে। তার জন্য দেখবেন ওখানে দুটো শাটার তো আছেই, আবার কালিপসের গেটও লাগানো আছে, এবং ওই সোনাগুলো একটা ব্রাউন করে একটা কি তালা সিস্টেম করে রেখেছে। কেন? সোনা হতে পারে কম, কিন্তু দাম এবং কিমাত, সম্মান অনেক বেশি, তাই কি না? লোহা দোকানে কুইন্টাল পড়ে কেউ তো হাত দিচ্ছে না। লোহা যদি বিক্রি করি আমি 100 কুইন্টাল যদি লোহা বিক্রি করি, হয়তো আমার 20-50 হাজার টাকা হবে। আর যদি 1 কেজি সোনা চুরি হয়ে যায়, 1 কেজি সোনা চুরি হয়ে যায়, কত টাকা হবে? বর্তমানে এখন সোনার গ্রাম কত হিসেব করে দেখেন। ওই রকম আমার যুবক ভাইদেরকে উল্লেখ করে আমি বলছি, যুবক ভাইরা তোমরা হচ্ছে একটা কোহিনূর, একটা ডায়মন্ড। তোমাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। সমাজে তোমাদের মতো ছেলে প্রয়োজন, নাকি আজ বর্তমানে সময়ের কোনো পরিবর্তন হবে না। আমি বারাসাতে ওখানে থাকি, বারাসা আমার সব ইয়ং জেনারেশন, আমি সব যুবকদেরকে কি পরিচালনা করি। মুরব্বীরা পেছনে থাকে, যুবক ভাইদের সব কাজ হয়। তাই বলি ভাইরা, বাবাজিরা, যারা আশেপাশে আছেন আপনারা চলে আসে। আমার যুবক ভাইরা বিশেষ করে মুরব্বীদেরকে নিয়ে আপনারাও দলবদ্ধভাবে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا آمنوا كما آمن الناس. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على درود শরীফ উচ্চ আওয়াজে درود শরীফ পড়ে। اللهم صل على मददगार हो जिसी का रसूल खुदा हो उसी रहमतों का परवाह किया गे मदद को चली आएंगे कमली वाला डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ले अला बोले ना बाबा जोरे जोरे अदानी कमा तू बता दे किधर गे मदीना मैं वहाँ जाऊंगा दीदारे मदीना। कमा तू बता दे किधर गे मदीना मैं वहाँ जाऊंगा दीदारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला
বলুন পরে। এরকম কলমা যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানে কেরামেরা, পর্দা নাশিনা ধার্মিক আমার আম্মা জান ও বোনেরা, আজকের এই জলসা স্বনামধন্য নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, ইমাম মুয়াজ্জিন সাহেব, আল্লাহর হাজী বান্দারা, আপনাদের তরফ থেকে আমার তরফ থেকে আল্লাহ পাক যেন রহমত বর্ষণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা এখানে জামাত হয়েছি একটাই উদ্দেশ্য, যে আজকের কিছু নেওয়ার জন্য, নাকি বাবা? এখানে তাবারক যে বিরিয়ানি দেবে, এক প্যাকেট নয় 2 প্যাকেট দেবে, এই আশা কি আমরা এখানে এসেছি বাবা? এখানে আমরা ওই আশা আসেনি গো। এখানে আসলে এও কালো ভালো হবে, পরকালও ভালো হবে, যদি বলেন না আল্লাহুম্মা আমিন। তো বিদান্ত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন আজকে আমরা এখানে বসে আছি মাত্র ওই 50 থেকে 60 জন লোক হবে। বলেন তো ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন, জানা আছে আপনাদের? প্রথম যুদ্ধ হয়েছে ইসলামের কোন যুদ্ধ বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, বদরের যুদ্ধ। বলেন আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধ কিন্তু কি মাসে হয়েছিল বলতে পারবেন? রমজানুল মুবারক মাসে, 8ম হিজরিতে রমজানুল মুবারক মাসে বদরের যুদ্ধ হয়েছিল। ওই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কজন বলতে পারবেন? মুসলমানদের সংখ্যা, মুসলমানদের 313 জন, আর কাফেরদের সংখ্যা হাজারের বেশি। তাহলে 300-র কাছে হাজার কি হবে? এই হাজারের কাছে 300 কি হবে? পদপিষ্ট হয়ে মারা যাবে। কিন্তু ওই বদরের যুদ্ধে আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা চিন্তা করো না। সাহাবারা নবীর কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসটা বুখারী শরীফে এসেছে স্পষ্ট ভাবে, নবী আমরা তো খাওয়া দাওয়া নেই, আমরা তো রোজাদার, আজকের আমাদের কোনো অস্ত্র নেই, তরবারি নেই, বল্লম নেই, আমরা কি নিয়ে লড়বো? হুজুর আমরা তো রোজাদার, আমাদের 2 দিন 3 দিন খাওয়া হয় না, একটা খেজুর দিয়ে 1 গ্লাস পানি দিয়ে আমরা ইফতার করি, সেহরি করি। হুজুর আমরা তো পারবো না, যুদ্ধে আমাদের পদপিষ্ট হয়ে মারা যাব। আল্লাহ নবী বললেন, সাহাবারা লা তাহজান, খবরদার গমগিন চিন্তা করো না, অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে মদদ আসবে, সাহায্য আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আরে কানে আওয়াজ লাগবে না, হবে না? ঠিক আছে, বক্তার আওয়াজ দরকার। আল্লাহ নবী সাহাবাদের, সাহাবারা মনটাকে নরম করো না বাবা। আল্লাহ ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহ আমাদেরকে জয়ী করে দেবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবারা শুনে গিয়ে দাও, ও বাবারা দেরি করো না, বদরের প্রান্তরে আমাদের সকলকে যাওয়া লাগবে, সাহাবারা তোমরা দুর্বল হয়ে যেও না, শক্ত হয়ে যাও। আল্লাহ নবী মোরাকাবা করলেন, সিজদায় চলে গেলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা 313 জন, কুফফারদের 1000-এর বেশি,
তা আল্লাহ আজকের আমার সাহাবীরা তোমার বান্দারা দুনিয়াতে থাকবার মতো জায়গা নেই, আর ওরা সব শহীদ হয়ে যাবে। আল্লাহ যদি ওরা শহীদ হয়ে যায়, আমি তোমার নবী কার কাছে দিনের দাওয়াত দেব? আল্লাহ তুমি আমাদেরকে মদত করো, সাহায্য করো। আল্লাহ বলে আমার হাবিবে প্যারাম, আমার নবী চিন্তা করো না, হাবিবে প্যারাম, আমার নবী আমি যদি আপনাকে না তৈরি করতাম, আমি আল্লাহ তামাম আসমান এবং জমিনকে নহ কালামকে আমি আল্লাহ তৈরি করতাম না। আমার হাবিবে প্যারাম আপনি দুঃখ নেবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ তরফ থেকে আমার অগণিত মালাইকা ফেরেশতারা 3000 ফেরেশতা আমি বদরের প্রান্তরে দিয়ে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিবে প্যারা চিন্তা করুন না, যাও আমি আল্লাহ তোমাকে তোমার সঙ্গী হিসেবে আমার 3000 আমি আল্লাহ আমার মালাইকা ফেরেশতাকে পাঠালাম। পরে আল্লাহ বলছে আমার হাবিবে প্যারা 3000 যদি না হয় 50,000 তোমাকে আমি কি করব? আরো 5000 ফেরেশতা পাঠালাম। যুদ্ধ শুরু হয়ে গেল। কুফারে কুরাইশরা কাফেররা দেখছে যে মুসলমানদের সংখ্যা তো খুবই কম, আমরা তো বেশি, ওদের আনন্দ হচ্ছে, কিন্তু হঠাৎ লক্ষ্য করছি যে ছায়া দেখা যাচ্ছে, কিন্তু মানুষ ফেরেশতাদের কিন্তু ছায়া নেই। কিন্তু আল্লাহ পাক ছায়া দেখাচ্ছেন কি জন্যে? যে ওরা একটা ইঙ্গিত অনুভব করবে, লাশ পড়ে যাচ্ছে, কুফা কাফেরদের সব গর্দান আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু কোথা থেকে কে তরবারি, কে ছুরি মারছে, কে আঘাত করছে ওরা বুঝতে পারছেন না। বদরের প্রান্তরে ফাঁকা হয়ে গেল। আল্লাহর তরফ থেকে আল্লাহ নবীকে কি করলো? জয়লাভ করে দিলেন। যদি বলেন না আলহামদুলিল্লাহ। তা আমরা সেই বাঘের বাচ্চা মুসলমান, আমরা 313 জন দিয়ে আমরা কি করতে পারি? আমরা বিজয় করতে পারি। কি করতে পারি? বিজয় আনতে পারি ইনশাআল্লাহ। আমরা হতাশ হয়ে যাব না আমার বাবারা, আপনারা চলে আসেন সকলে। সাহাবাদের ঈমান আমলে আকীদাতে তারা কেমন পোক্তা, আমি কোরআনে আয়াত পড়েছি, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। আমরা নাস, এই নাসের ব্যাখ্যায় বলেছি এটা হলো মালাই, মানে আপনার নবী পাকের সাহাবাদেরকে বোঝানো হয়েছে। ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমানদার হতে হবে সাহাবীদের মতো, ঈমানদার হতে হবে, নয়তো দুনিয়া কোনো মূল্য নেই, কোনো দাম নেই। আজকের আমরা এখানে বসেছি লক্ষ্য একটাই, আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। আমরা কি করব? এই যা কিছু আমরা শুনছি এর থেকে আমরা সেগুলো শুনে আমরা আমলের নিয়তে জিন্দেগি গড়ব। বলেন না ইনশাআল্লাহ। এমন একটা জায়গায় আমরা বসেছি, এমন একটা স্থানে আমরা এসেছি, এই জায়গাটা ইতিপূর্বে একটা মাঠ বা একটা ঈদগাহ বলেছিল, এর সম্মান তত ছিল না, কিন্তু আজকের এই জলসা হওয়ার কারণে, কোরআন হাদিসের আলোচনা হওয়ার কারণে এই জায়গার সম্মান ইজ্জত আল্লাহ পাকের দরবারে দ্বিগুণ বেড়ে গেল। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শুধু বেড়ে যায়নি, এটা জান্নাতের বাগান বলে ঘোষণা করেছে, তাই কি না? তা কেন আমরা জান্নাতের বাগানে বসবো না? আমরা তো মুসলমান, আমরা বুঝি হ্যান্ড টু হ্যান্ড, আমরা কাজ করব, পারিশ্রমিক নেব, চলে যাব, আমরা আর কিছু পিছনে তাকাবো না। কিন্তু আল্লাহ বললেন আমার বান্দারা শুনে রেখে দাও, তোমরা দুনিয়াদারি করবে, দুনিয়া আমল করবে, নেক কাজ করবে, এর প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন দেবো, তার আগে আমি আল্লাহ দেব না। একমাত্র এটাই হচ্ছে বাকি ইবাদত, মানে যেটা ধার বাকি বলা হয়। এই গতকালকে না আজকের বোধহয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তাই কি না? উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হয়েছে? শেষ হয়েছে। ওনারা বুঝতে পেরেছেন এই হলে কিভাবে পরীক্ষা দিতে হয়। 100% কে অ্যান্সার করতে গিয়ে, 100 নম্বরে অ্যান্সার করতে গিয়ে
টোটাল বইটাকে পড়তে হয়, তাই কি না? পড়তে হয় কি না? হয় না? কিন্তু টোটাল বই প্রশ্ন কি টোটাল বই থেকে আসে? প্রত্যেকটা পেজে আসে কি? আসে না। বাছাই করে করে, মার্কিং করে করে যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা ওখানে উল্লেখ করা হয়। কিন্তু প্রশ্ন হবে 100-র মধ্যে প্রশ্ন হবে, অ্যান্সার করতে হবে 100 অ্যান্সার করতে হবে। তাহলে আমার তো কটা সাবজেক্ট বা কটা বই পৃষ্ঠা দেখলে হয়ে যেত, কিন্তু আমার ওই টোটাল 100 নাম্বার তোলার জন্যে আমার টোটাল বইটাকে ফলো করতে হচ্ছে, তাই কিনা? ঠিক কিনা? আমি তো জানি না যে কোথা থেকে প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন আসবে। ওই জন্য আমি কি করি, আমি আপনি কি করি, সারা বইটা পড়ে 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 ঘেটে ঘেটে বই আমরা ছিঁড়ে ফেলি। এই নাম্বার আমাদেরকে তুলতে হবে। আল্লাহ বললেন এটা হলো মুসাফির খানা, আজ আনা কাল জানা। এখানে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 তো বলা যাবে না, বর্তমানে 90 বছর লোক আমি কম দেখি, আমার নজরে পড়ে না। যে হায়াত পেয়েছে বর্তমান পিরিয়ডে খুবই কম, হায়াত কমে যাচ্ছে আমাদের। কখন কোথায় কোন অবস্থায় ইন্তেকাল হয়ে যাবে কেউ বলতে পারবে না। সুতরাং আমাদেরকে আমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে, আমাদের ভিতরে পরিবর্তনশীল হতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে খারাপ কাজ থেকে। আমরা যারা বেহাপনা, সমাজে আমরা যারা উচ্ছৃঙ্খলা আছি, যারা আমরা গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা, এক অপরের হক ফাঁকি দেওয়া, ভাই ভাইয়ের হক ফাঁকি দেওয়া, সন্তান হয়ে মা আব্বাকে খেদমত না করে সরে যাওয়া, আত্মীয় স্বজনের হক মারা, দায়ুসের মধ্যে হওয়া, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, নচেত কোনো উপায় নেই। আমি বলছি, আপনারা শুনছেন, তখন স্বার্থ হবে যখন উভয় আমরা আমল করব। শুধু বক্তা বলে যাবে আর শ্রোতা শুধু আমল করে, বক্তা আমল করবে, এটা কোনো দিন করবে না, এটা কোনো হতে পারে না। আমল করতে গেলে সকলকে করতে হবে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান আগে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাই কি না? এর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। তা ঈমানদার হতে গেলে ঈমানদারের কোয়ালিটি আছে অনেকটা। আল্লাহ পাকের নবী বললেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, এমন একটা জামানা এসে যাবে, এমন একটা সময় এসে যাবে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা আমার কোটি 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 উম্মাতানিরা সকালে ঈমান আনবে, সকালে ঈমান আনবে, আবার সন্ধ্যা কাফের হয়ে যাবে। কি বললাম? সকালে ঈমান আনবে আর সন্ধ্যায় গিয়ে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, আবার সকালে কাফের হয়ে যাবে। এ বাবা সাহাবারা, ওই দিনে এমন একটা দিন এসে যাবে, ওই দিনে এক হাতে আগুনের দলা রাখাটা সহজ হবে, কিন্তু ওই জামানায় মানুষের ঈমান রাখাটা বড় কষ্টকর হয়ে যাবে। এমন একটা জামানা এসে যাবে, সময় আসবে, সকালে মানুষ ঈমান নিয়ে আসবে, সন্ধ্যায় গিয়ে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় ঈমান আনবে, আবার কি করবে? সকালে গিয়ে কাফের হয়ে যাবে। ও বাবা সাহাবারা, ওই দিনে ওই সময়ে আমার কোটি কোটি উম্মাতিদের এক হাতে আগুনের দলা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। বাবা সাহাবারা, ওই দিনের জন্য আমি রাসূলুল্লাহ বড় ভয় হয়, আমার বড় ভয় হয় ওই দিনটা আমার। আমি তো রাসূল অতদিন থাকতে পারবো না, আমি রাসূল তো অতদিন থাকতে পারবো না। আমার সাহাবারা, আমি তোমাদেরকে উম্মতদেরকে ঘোষণা দিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মান তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বললেন, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ
অর্থাৎ আল্লাহ পাকের কিতাব ও সুন্নাত রাসূলিহি, আর আমি রসুলের আমার সুন্নাত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের কেউ গোমরাহ করতে পারবে না। সুন্নাত অনুযায়ী আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরু মিয়াতা শাহীদিন। এ বাবা সাহাবারা শুনে কে দাও বাবারা বাবারা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমার কোটি কোটি উম্মাতারিরা আমার সুন্নাতকে ছাড়তে 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 আমার সুন্নাতকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইন্টিমেট টাইমে আমার উম্মতের মধ্যে সুন্নাতগুলো ছেড়ে যাবে। সুন্নাত ছাড়তে 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 আমার সুন্নাতকে তারা কি করবে? ছেড়ে দেবে, একেবারে ছেড়ে দেওয়ার মতো হবে। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফাসাদ জামানায় আমার উম্মতের মধ্যে সুন্নাত তারা ছেড়ে দেবে, সুন্নতের নাম নিশানা থাকবে না। ওই সময় কি হবে? আমরা বুঝি যে খাওয়া শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত, আমরা বলি না? হুজুর যদি বলে যে আমার সুগার হয়েছে বাবা আমি মিষ্টি খাবো না, বলছি বা হুজুর মিষ্টি খাওয়া তো সুন্নাত। আরে কামবাক, তোমার চেয়ে তো আমরা ভালো বুঝি। তা তুমি তো দাস্তারখান পাতলে না, তুমি তো কি করলে না, দাস্তারখান দিলে না, আবার আমরা ভালো করে বসলাম খালাম না, থালা চেড়ে খেলাম না, ভালো করে দু হাত ধোলাম না, মাথায় টুপি দিলাম না, আর মিষ্টি খেলে সুন্নাত আদা হয়ে যাবে বাবা? অবশ্যই সুন্নাত হবে, কিন্তু সেটা নিচেও করে সুন্নাত, কিন্তু তার আগে তো অনেক রয়েছে। আমার সমাজে আমরা আছি মনে করি যে খাবার পরে মিষ্টি খাওয়াটা হলো সুন্নাত। অবশ্যই সুন্নাত, কিন্তু সুন্নাতকে মানতে গেলে আপনাকে শুরুতে কি হবে? আপনাকে দাস্তারখান পাততে হবে, দুই হাত ভালো করে ধুতো করতে হবে, প্লেটটা পরিষ্কার করে নিতে হবে। আমাদের সমাজে আমরা দাস্তারখান পাতি কি জন্যে? এঁটে ফেলার জন্যে। আচ্ছা বলুন তো, দাস্তারখানকে এঁটে ফেলার জন্যে? এটা কিন্তু একটা ক্লাস, এটা একটা দাস মনে করবেন। দাস্তারখান যেটা আমরা পাতি, আমাদের ঘরে আমরা মৌলির সাথে পাতি, আমরা তো মনে করি ওটা এঁটে ফেললে বাবা হুজুর আপনি এখানে এই ময়লাটা ফেলবেন। আচ্ছা বলুন তো, ওটা কি ময়লা ফেলার জায়গা দাস্তারখানটা? দাস্তারখান কি জন্য পাতা হয় বলতে পারবেন কি একজন? কি জন্য পাতা হয়? আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছে। পরিষ্কার দাস্তারখান পাতবে, তোমরা লোকমা কি করবে না, নষ্ট করবে না, আল্লাহর নেয়ামত তোমরা ফেলে দেবে না। হয়তো খেতে গেলে একটু নাড়াচড়া করতে গেলে যে ভাতটা পড়ে যায়, ওটা যেন তোমরা তুলে খেতে পারো, ওই জন্য দাস্তারখান পাততে হয়। ওই এঁটে ফেলার জন্য আলাদা একটা বন প্লেট দেওয়া দরকার। কতটা বোঝাতে পারলাম? আপনারা বুঝতে পেরেছেন? এই আমলটা করবেন ইনশাআল্লাহ। দাস্তারখান সুন্দর পরিষ্কার দাস্তারখান পেতে দেবেন। যদি কোনো লোকমা ভাত একটা দুটো ভাত পড়ে, মানুষ খেতে গেলে পড়ে যায়, ওটা যেন তুলে নিয়ে কি করা হয়, আবার যেন আমার পাতে দেওয়া হয়, ওই জন্য দাস্তারখান। আমার নবী আফসোস করে বললেন, বাবা সাহাবারা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় এসে যাবে, আমার সুন্নাতকে ছাড়তে 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 সুন্নাতকে তারা ছেড়ে দেবেন। ওই জামানায় ওই সময়ে যদি আমার কোন উম্মতি একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, একটা সুন্নাতকে জিন্দা করে, আল্লাহ নবী বললেন মিয়াতা শাহীদিন, 100 শহীদের সওয়াব তার নামায়া বলে দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন তো আমাদের ভিতর থেকে সুন্নাত যাচ্ছে না আসছে? লক্ষ্য করেন, আপনারা দেখবেন যে আমাদের সমাজ থেকে সুন্নাতগুলো যাচ্ছে না, আবার নতুন করে তৈরি হচ্ছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে রসুল আনার মতো, রসুলের মতো রঙে রঙ্গিত হতে হবে, সাহাবাদের মতো জীবন তৈরি করতে হবে, নচেত উপায় নেই। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন, আসরায় মুবাশশারা, বাবা আবু বকর, ও বাবা আবু বকর,
তুমি হলে জান্নাতি। হযরত ওমরকে বললেন ওমর তুমি হলে জান্নাতি। আল্লাহ নবী উসমানকে বললেন বাবা উসমান তুমি হলে জান্নাতি। এ বাবা আলী তুমি হলে বাবা জান্নাতি। আল্লাহ নবী সাহাবাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে আশরায়ে মুবাশশারা বাশশারা ইউবাশশিরু মুবাশশারাতান বামানা খুশখবরি সুসংবাদ দেওয়া। আর আশরা মানে কি 10। আমাদের সমাজে আমরা ইংলিশ জানি 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এইগুলো আমরা জানি, কিন্তু আমাদের সমাজে আমরা ভাইরা আরবি জানি না। আশরা মানে কত? আশরা মানে কি? ওয়াহিদ ইসনা সালাস আরবা খামসা সিত্তা সাবা সামানিয়াতা তিসা আশরা। তা আশরা মুবাশশারা মানে 10 জন সাহাবীকে আল্লাহ নবী হায়াত থাকা অবস্থায় তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। কই আবু বকর তো এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আবু বকর তো তাহাজ্জুদ নামাজ ছাড়েনি, আবু বকর তো একটা দিনের রোজা কাজা করেনি। কিন্তু আমার ঘরে আবু বকর, আমার ঘরে আব্দুল সালাম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুর রহিম নামাজের কোনো ধার ধারে না। আহা নামাজে নাম আল্লাহর সঙ্গে রেখেছি আমরা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। আল্লাহর নামে নাম, অবশ্যই নামগুলো খুবই সুন্দর। আল্লাহ বলেন আমার নামে নাম তোমরা রাখবে, ভালো নাম রাখবে। শুধু আব্দুর রহিম, শুধু রহিম রাখলে হবে না, আর রহমান রাখলে হবে না, শুরুতে আব লাগাতে হবে, মানে রহমানের বান্দা। তা আবু বকর তো নামাজ কাজা করেনি। কথা হতো আবু বকর তো জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে। আরে বাবা আমার যদি অনার্স বিএডে যদি সার্টিফিকেট আমি পেয়ে যাই তাহলে আমার চাকরি তো কনফার্ম হয়ে যাবে। আমার তো আর ক্লাস 1 থেকে আর বিএ অনার্স পাস করতে হবে না। তা আমি তো বাড়ি বসে ঘুমিয়ে থাকবো। চাকরি তো এখন কি হয়, চাকরি হয় এখন কি সার্টিফিকেটের চাকরি হয়, যোগ্যতা চাকরি খুবই কম হয়। যোগ্যতা যে কতটা ওখানে বোঝা যাবে, লেখানি বোঝা যাবে। তা আবু বকর তো সার্টিফিকেট পেলেন। বাবা আবু বকর তুমি তো বাবা জান্নাতি, 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 জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যিনি বলেছিলেন আমি আমার সব সাহাবাকে একদিন আল্লাহ নবী আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একটু ঘুরছে এবং আল্লাহ নবীকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আসমানের তারকা দেখতে পাচ্ছে, অগণিত তারকা দেখা যায়, তো এই তারকা পরিমাণ সমান কারণ নেকি আছে কি? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের, আমাদের সকলের আম্মা জান, আল্লাহ নবীর ছোট বিবি ইয়া আয়েশা তু হুমায়রা। আল্লাহ নবী ভালোবেসে আম্মা জান আয়েশাকে হুমায়রা বলতে হতো, লাল টুকটুকে বিবি বলতেন আয়েশা। তা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের তারকা দেখা যায়, অগণিত তারকা, অগণিত নক্ষত্র দেখা যায়। তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আকাশে তারকা কোটি 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 পরিমাণ তারকা আছে, তা ওই পরিমাণ কি কারণ নেকি আছে? কে কাকে বলছে? কে কাকে বলছে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করছে। প্রশ্নের জবাবে বললেন এ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশে পরিমাণ তারকা, তারকা পরিমাণ নেকি আমার সাহাবী হযরতে ওমরের আছে। আকাশে তারকা পরিমাণ নেকি কার আছে? আমার সাহাবী হযরত ওমরের আছে। তা বলুন তো, যদি আমার সামনে যদি আমার ছেলের প্রশংসা না করে, আমার বাপ যদি ভাগনার প্রশংসা করে,
তে আমার কি রাগ হবে না? আমার রাগ হবে না কি? আমার আব্বা যদি আমার সামনে আমার ছেলেকে প্রশংসা না করে, যদি আমার ভাগনাকে করে, তা আমার স্বাভাবিক তো মানুষ, আমরা তো রক্তে মাংসে গলা নাকি, রাগ তো একটু হবে নাকি হবে না? কথা বলেন, হবে তো। বললেন বিবি আয়েশা, আকাশে তারকা পরিমাণ নেকি আমার সাহাবী হযরত উমরের আছে। বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা, টুকটুকে আয়েশার মুখটা লাল হয়ে গেল, মলিন হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি তো আমাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আকাশে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, ওই পরিমাণ কি কারণে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি আপনাকে প্রশ্ন করলাম। এ বিবি আয়েশা, প্রশ্ন করার পরে আমি নবী জবাব দিলাম, জবাবের পরে তোমার মনটা কেন খারাপ? এই ওয়াজটা আপনারা শুনেছেন, কিন্তু আমি বলছি, টাচ দিচ্ছি। বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বলার সঙ্গে 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 তোমার মনটা মলিন হওয়ার কারণটা আমাকে বলো। আমাজান হযরত আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার সামনে বললেন, আপনি আমাকে বললেন, আয়েশা রে, আকাশে তারকা পরিমাণ নাকি আমার উমরের, আমার সাহাবী হযরত উমরের আছে। কথাটা শুনে আমার বড় খারাপ লেগে গেল। উমরের নেকি এতটা পরিমাণ? আমার আব্বা আপনার সঙ্গে, আমার আব্বা ঈমান এনেছে, আমার আব্বা আপনার সঙ্গে গারে হীরা থেকে শুরু করে মক্কা থেকে মদিনা হিজরত করেছে। আমার আব্বার এত সম্মান, ইজ্জত, এত মর্তবা, আপনি আমার আব্বার নামটা করেননি, ওই জন্য আমার মনটা বড় খারাপ। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুঃখ নিও না, ব্যথা নিও না। ও বিবি আয়েশা, শুনে গে দাও, শুনে গে দাও, তামাম পৃথিবীর জমিনে আমার কোটি 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 উম্মাত উম্মাতিদের তামাম জীবনের আমলনামা যদি এক পাল্লা রাখা যায়, আর আমার আবু বকরের এক রাতের আমলটা যদি অপর পাল্লা রাখা যায়, লাজাদা আমালুহু, আমার আবু বকরের আমলের পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। লাজাদা আমালুহু। বিবি আয়েশা, কি ভাবলে তুমি? আমার ওমর তো অত পরিমাণ নেকি, আর আমার আবু বকরের এত সম্মান, ইজ্জত, তামাম পৃথিবীর জমিনে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত আমার উম্মত এসেছে এবং আসবে, তাদের তামাম জীবনের আমলটা যদি এক পাল্লা রাখা যায়, আমার সাহাবী আবু বকরের এক রাতের আমলটা অপর পাল্লা রাখা যায়, আমার আবু বকরের আমলের পাল্লাটা, লাজাদা আমালুহু, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে গে দাও, শুনে গে দাও, না 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 না, গম্ভীর হওয়ার কোনো কারণ নেই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তামাম পৃথিবীর জমিনে তামাম পৃথিবীর মানুষের তামাম জীবনের আমলটা যদি এক পাল্লা রাখা যায়, আবার আবু বকরের এক আমলটা যদি, এক রাতের আমলটা যদি অপর পাল্লা রাখা যায়, বিবি আয়েশা শুনে গে দাও, তামাম পৃথিবীর মানুষের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের আমলের পাল্লা দিকটা ভারী হয়ে যাবে। তখন বিবি আয়েশা মুস্কি হেসে ফেললে। আহা, আল্লাহ নবী একদিন মদিনার মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, বাবা সাহাবারা, আমার তামাম সাহাবাদের ঋণটাকে আমি নবী শোধ করতে পেরেছি।
তামাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমি আমার তামাম সাহাবাদের ঋণটাকে আমি রাসূলুল্লাহ শোধ করতে পেরেছি, কিন্তু আমি আমার সাহাবী আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারিনি। আমার আল্লাহর কাছে আমি সুবুত করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সাহাবারা শুনে কে দাও, ও বাবা সাহাবারা, আমি আমার তামাম সাহাবী যারা আছে, আমি তামাম সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ঋণটাকে আমি রাসূলুল্লাহ শোধ করতে পারি না। কি আবু বকর গো, কি আবু বকর, কি গরিব ছিল সাহাবী, দুর্বল, অসহায়, ধনী ব্যক্তি ছিল না আবু বকর। নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ। ছোট্ট ছোট্ট কথা বলতো, আওয়াজ করতো না। আল্লাহ নবী সাহাবীরা তাদের যদি এত আশরায়ে মুবাশশারা আল্লাহ রসুল ঘোষণা দিলেন, আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর এরা সকলে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন। তাদের তো আর নামাজ পড়ার দরকার ছিল না, কথা তো তাই কিনা? তাদের তো আর দান করার দরকার ছিল না, তাদের তো তাহাজ্জুদ গুজারি হওয়ার দরকার ছিল না, তাদের তো ইমানের উপর টিকে থেকে তাদেরকে খাওয়া দাওয়া ঘুম ছাড়ার কিছু হওয়ার দরকার ছিল না, তাই কিনা? কিন্তু তারা তা করেনি। জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, তাহা সত্ত্বেও দ্বীনের জন্য লড়াই করেছে, রাসূলের সঙ্গে থেকে ঈমানে আমলে মজবুত করে দিয়েছে। তা আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই সমস্ত মানুষের মধ্যে যেমন সাহাবারা ঈমান এনেছিল। ঈমান আনার জন্য আপনাকে ঘর ছাড়তে হবে, আপনাকে এলাকা ছাড়তে হবে, আপনাকে বিবি বাচ্চা ছেড়ে দিতে হবে, সম্পত্তি ছেড়ে দিতে হবে। রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, দুনিয়ার সব আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। আপনি এমন চাপে পড়েছেন, এমন মুসিবতে পড়েছে, এমন আপনি গাইডে পড়েছেন, আপনাকে কি চাপ করছে? আপনি এক ঈমান এনেছেন রাসূলের প্রতি। আপনাকে এলাকার মানুষ, কুফার মক্কার মানুষেরা কি করতো? আল্লাহ নবীর প্রতি ঈমান। আবু জাহাল মূর্খের বাপ। মক্কাবাসীরা শুনে রেখে দাও, আমি আবু জাহাল বলছি, আজ থেকে ঘোষণা দিয়ে দিলাম, মুহাম্মাদের কলেমা, মুহাম্মাদের দরবারে যারা যাবে তাদের প্রকাশ্য গর্দান আলাদা করে দেওয়া হবে। খবরদার, ঘোষণা কানে কানে শুনে নাও, আগামী কাল থেকে মুহাম্মাদের দরবারে যাওয়া লাগবে না, যেতে পারবে না। কিন্তু সাহাবারা নিজের জানের পরোয়া করলেন না, মালের পরোয়া করলেন না, সংসারের মালের পরোয়া করলেন না। ঈমান এনে শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছেন। যদি বলেন না আলহামদুলিল্লাহ। তার রাসূলের প্রতি ঈমান এনেছে সাহাবারা। আমাদের ঈমান এনেছিল হযরতে আল্লাহ নবী এক সাহাবী, নাম তার হচ্ছে আব্দুল্লাহ, যার নাম হলো আব্দুল্লাহ যুলবাদাতাই। আল্লাহ নবীর বড় এক সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ নবী নাম দিলেন আব্দুল্লাহ। তিনিও আমার রাসূলের প্রতি ঈমান এনেছেন। ঈমান আনার তিনি খবর পেলেন, তিনি তার চাচার কাছে থাকতে মানুষ হয়েছে। খবর পেল যে আব্দুল্লাহ কি করলো, যে মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ঈমান এনে কলেমা পড়ে মনে মনে মুসলমান হয়ে গেছে। খবর পেয়ে আব্দুল্লাহর চাচা কানে খবর চলে গেল। চাচা খবর দিল, আব্দুল উজ্জা, খবর পেলাম তুমি নাকি লুকিয়ে 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 মুহাম্মাদের দরবারে যাও, মুহাম্মাদের হাতে হাত ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়েছো। খবরদার আব্দুল উজ্জা, সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন আর মুহাম্মাদের দরবারে যাবে না। আব্দুল উজ্জা তখন তিনি মুশরিক ছিল, মুসলমান হননি। খবরটা
আল্লাহ নবী গোপনে গোপনে আসতেন, আল্লাহ নবীর সঙ্গে মোলাকাত, ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু চাচা মনে করে যে এখন তিনি ইমান আনেনি, কিন্তু মুহাম্মাদের দরবারে যায়, কিন্তু গোপনে গোপনে কি হয়েছে, ইমান এনেছে। খবর চলে গেল চাচার কাছে, ফাইনাল খবর চলে গেল যে তোমার ভাতিজা, তোমার ভাইপো আব্দুল উজ্জা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথাটা শুনলে গাল লোম খারাপ হয়ে যাবে। তাদের ইমানে আকীদা, ইমানে কত বড় পোক্তা ছিল। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্ট জানিয়ে দিলেন, চাচা হে আব্দুল্লাহ, খবরদার খবরদার, আমি তোমার চাচা জানিয়ে দিলাম, খবরদার খবরদার, মুহাম্মাদের দরবারে যাওয়া লাগবে না, মুহাম্মাদের দরবারে তুমি যেতে পারবে না। খবরদার, মুহাম্মাদের দরবারে তুমি যাবে না। কিন্তু যারা রসুলের একবার, রসুলের সোহবত যারা পেয়েছে, রসুলের সংস্পর্শে যারা এসছে, তারা নূর আলা নূর হয়ে গেছে, তাদের মনটাকে দিমাগ চেঞ্জ হয়ে গেছে। তাদের মতো ভালো মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। খবর গেল যে আব্দুল্লাহ আব্দুল উজ্জা কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে। ও আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও পাদিগারি ছেলেরা, মেয়েরা, নওজোয়ান তরুণীরা, মুরব্বিরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ভাতিজা আব্দুল্লাহ, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না। স্পষ্ট আমি নিষেধ করে দিলাম, হয় তুমি আমার ঘর ছাড়বে, আর নয় মুহাম্মাদের দরবার ছেড়ে দেবে। কাজেই যে কোনো একটা তোমাকে করতে হবে, হয় আমার ঘর ছাড়বে, আর নয় মুহাম্মাদের দরবার ছেড়ে দেবে। ও আমার চাচা, ও আমার চাচা, আমি তোমার ভাইপো আব্দুল উজ্জা বলে দিলাম, আল্লাহকে খোদা কি কসম, আমি দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে দেব, কিন্তু আমি আমার রাসূলুল্লাহ দরবারে এক মুহূর্তের জন্য আমি ছাড়তে পারবো না। আমি দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি, এক মুহূর্তের জন্য আমি আমার মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না। ঘোষণা দিয়ে দিলে চাচা বললে তো হবে না, বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্দুল্লাহ বেরিয়ে যাচ্ছে, চোখ মুখ কি বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এমনও বলছে, এই আব্দুল্লাহ চলে এসো, ফিরে এসো, ফিরে এসো, ওই যে পরনে যে কাপড়টা আছে ওটাও আমার দেওয়া কেনা, আমার টাকায় কেনা। কাজেই তুমি কি করো, তুমি তোমার এই প্যান্টটাকে খুলে, জামাটাকে কি লুঙ্গিটাকে খুলে, পাজামা খুলে চলে যাও। উদ্দেশ্য হলো যে ভাতিজা কি হবে, উলঙ্গ হলে মুহাম্মাদের দরবারে যাবে না, মুহাম্মাদ ঈমান কলেমা আর পড়বে না। কিন্তু ভাতিজা জানিয়ে দিলেন, চাচা, ও আমার চাচা, আমি শরমের ভয় করি না, আমি ইজ্জতের ভয় করি না, আমি ইজ্জতের ভয় করি না। কেন না, কেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষরা জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ কি করবেন, উলঙ্গ অবস্থা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চাচা আমি জানিয়ে দিলাম, আমি আর শরমের ভয় করি না, আমি ইজ্জতের ভয় করি না, আমি আমার আল্লাহর নবীর প্রতি আমার তামাম সুবুত করে দিলাম। উদ্দেশ্য হলো, ভাই চাচার উদ্দেশ্য ছিল যে আমার ভাতিজা কে আমি যখন বলো কাপড়টা খুলে দিয়ে যাও, উদ্দেশ্য হবে তখন যে আমাকে কি করছে, যে আর মুহাম্মাদের দরবারে যাবে না। কিন্তু উল্টো হয়ে গেল, চাচা আমি শরমের ভয় করি না, আমি উলঙ্গর ভয় করি না, আমি বিশ্ব নবী দরবার একবার যখন ধরেছি আমি আর ছাড়বো না।
নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, চাচা আমি সব ছাড়তে রাজি আছি, আমি মুহাম্মাদের দরবার ছাড়বো না। পায়জামাটা খুলে দিলেন, মাকে বললেন, মা একটা ছোট্ট একটা কাপড় আমাকে দাও, আমি কাপড়টা পরে আমি আমার বিশ্ব নবী দরবারে চলে যাব, আমি আমার বিশ্ব নবী দরবারে চলে যাব। আল্লাহ নবী নুরানি চেহারা যদি আমি একবার দেখতে পাই, আমি আব্দুল্লাহ আমার সমস্ত কষ্টগুলো নিবারণ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ডাকো পানি বোতল কই এই তো তোমার গ্লাস কই আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে দরুদ শরীফ বলে বাবা। ওই মদিনার ধুলাবালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়ে রাসূল দেখিব। ওই মদিনার ধুলাবালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়ে রাসূল দেখিব। তাকবীর তো নারায়ে তাকবীর, তাকবীর তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। তাকবীর তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার প্রধান আকর্ষণ আপনাদের সামনে এসে গেছে। আর বিলম্ব নয়, আপনারা সকলে